দাদাগিরি দাদাগিরি দাদাগিরি। Hello everyone, welcome back to my YouTube channel Pritam's Creation and welcome back to my another vlog video. So আমি অনেক দিন পর ব্লগে আবার ব্যাক করলাম, প্রায় 2 months পর। তো অনেকে আমাকে বলছিল যে আমি নাকি ব্লগ করা বন্ধ করে দিয়েছি, বাট আমি ব্লগ করা একদমই বন্ধ করিনি। হ্যাঁ, কিছু কাজের প্রেশার অ্যান্ড আমার মাঝখানে এক্সামও চলছিল, তাই জন্য হয়তো মাঝখানে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। বাট এখন এক্সামটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম আবার তোমাদের সঙ্গে ব্লগগুলো আগের মতো করে শেয়ার করতে থাকি। অ্যান্ড মাঝখানে আমার শ্যুটেরও অনেক প্রেশার ছিল। যারা আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে ফলো করো তারা নিশ্চয়ই জানবে। অ্যান্ড আমি ভিডিওটা কিন্তু ইউটিউবে দিতে পারিনি, কারণ সেখানে এতটাই কাজের প্রেশার ছিল যে আমি ছোটো ছোটো যে ক্লিপস নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো আর টাইম হয়ে ওঠা হয়নি আর কি। যাই হোক, কথাটাও আটকে যাচ্ছে তাড়াহুড়োতে। তো এনিওয়ে, আজকে কোথায় যাচ্ছি সেটা তো আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, আজ যাচ্ছি দাদাগিরির অডিশানে। কালকেই খোঁজটা পেয়েছি অ্যান্ড তো ওই জন্য আজকেই সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকালও না, এখন ঠিক বাজে হচ্ছে 12টা। তো এনিওয়েজ চলো এখন যাওয়া যাক লোকেশানে আগে। আর লোকেশানটা আমার পড়েছে হচ্ছে দাদাগিরির অডিশানের চন্দননগরের কি বেথুয়ামারি কালীতলা একটা বিদ্যা মন্দির বলে রয়েছে ওই লোকেশানে। ওটা একটা গ্রাউন্ড টাইপের। তো চলো ওখানে যাওয়া যাক আগে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. তো সেদিন আমার কপালটা এতটাই ভালো ছিল যে স্টেশনে উঠতে না উঠতেই ট্রেন পেয়ে যাই, কারণ অন্যান্য দিন তো আমার এমনি লেট হয়, বাট সেই দিন কিন্তু আমার খুব তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছিলাম। তো চলো এখন বিনা বেশি বকবকে আগে নৈহাটি যাওয়া যাক। ওকে, তো আমি এখন হালিশহর থেকে নৈহাটিতে চলে এসেছি অ্যান্ড এসেই দেখি যে ব্যান্ডেল লোকালটা বেরিয়ে গেল। মানে আমারই লেটের জন্য, সব কিছুতেই আমি লেট, ঠিক আছে। তো কী আর করা যাবে, চলো নেক্সট ট্রেনের জন্য এখন ওয়েট করা যাক। তো ট্রেনে উঠে দেন আবার তোমাদের সঙ্গে ব্যাক করছি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। One eternity later. তো নৈহাটি স্টেশনে প্রায় হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর ফাইনালি দেখলাম যে ট্রেন চলে এলো। বাট ট্রেন আসার পরেও যে পরিমাণ ভিড় ছিল সেটা তো ওঠাও অনেক মুশকিল ছিল। যাই হোক, তাও ট্রেনে তো উঠে পড়লাম অ্যান্ড দেখতে দেখতে নৈহাটি স্টেশন থেকে ট্রেনটা ছেড়েও গেল। তো চলো এখন আগে ব্যান্ডেল যাওয়া যাক। সো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমি চলে এসেছি চন্দননগর স্টেশনে। অ্যান্ড এখন আমাদেরকে সেই অ্যাড্রেসটায় যেতে হবে যে অ্যাড্রেসটা ছিল কানাইলাল বিদ্যামন্দির, যে গ্রাউন্ডটার ওখানে আর কি দাদাগিরির অডিশনটা হচ্ছে। তো যার জন্য এখানে আর কি আসা এতটা জার্নি করে। সো অনেকটাই লেট হয়ে গেছে, কারণ নৈহাটি থেকে ট্রেন লেট, আবার ব্যান্ডেল থেকে ট্রেন লেট, ঠিক আছে। সো যাই হোক, চলো এখন যাওয়া যাক। ফাইনালি যে চন্দননগরে অবধি পৌঁছাতে পেরেছি এই অবধি, এতটা লেটে এসেও এটাই অনেক আমার কাছে। তো চলো এই যে পুরো চন্দননগর স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফাঁকা এখন যেহেতু দুপুর 2টো বাজে। সো চলো এখন যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে আবার। A few moments later. ওকে, তো আমি অটো থেকে নেমে পড়েছি অ্যান্ড লোকেশনের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ দাদাগিরির ব্যানারটাও আমার চোখের মধ্যে পড়ছে। তোমাদেরকে সব কিছু আমি শো করছি এক এক করে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের পুরোটা দেখাচ্ছি। এখানে অনেক লোকজনই জমায়েত হয়েছে, ঠিক আছে। এই যে আরেকবার তোমাদেরকে শো করে দিই, দেখতে পাচ্ছ। তো পুরোটা একবার আমি তোমাকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। তো চলো। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যানারগুলো রেখে দিয়েছে, এবং প্রথমেই ছিল ঘরে ঘরে জি বাংলার ব্যানার, এবং তারপর তো দেখতেই পাচ্ছ দাদাগিরির যে ব্যানারটা। তো এই ব্যানারের পেছন দিক দিয়েই কিন্তু লাইনটা শুরু হয়েছে। অ্যান্ড আমি যখন গেছিলাম তখন কিন্তু 2:30 মতো তো বাজেই। তো সেক্ষেত্রে লাইনটা একটু কম ছিল, বাট ভেতরে কিন্তু অনেক লোক ছিল। কারণ আমি যখন গেছিলাম আমার ফর্মের সংখ্যা ছিল প্রায় 800, মানে বুঝতে পারছো তার আগে প্রায় 799টা লোক প্রায় মানে অটোমেটিক্যালি ফর্ম ফিল আপ করে দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার যে অনেক লাইন ছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি একদম গেটের সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা আছে যে দাদাগিরির গ্র্যান্ড অডিশন বলে। সো এবারে হচ্ছে ভেতরে যাওয়ার পালা। তো ভেতরে যখন ঢুকছিলাম এখানে কিন্তু বেশ ভালো করে চেক করে ঢোকাচ্ছিল। তো শুনতেই পেলে তোমরা যে ওরা কীভাবে চেক করে ঢোকাচ্ছিল, এবং স্কুলটার ভেতরে ঢুকে তো আমি একদম অবাক হয়ে যাই, কারণ স্কুলটা তো আর পুরো স্কুল মনে হচ্ছে না, একদম মনে হচ্ছে কোনো রাজবাড়িতে ঢুকে পড়েছি। ওখানকার অ্যাম্বিয়েন্সটাই এরকম ছিল, ঠিক আছে, যেটা আমার বেশ ভালো লাগছিল। তো চলো এখন সোজা হলে যাওয়া যাক আগে। তো স্কুলটার ভেতরে ঢুকেই আমাদের সঙ্গে সঙ্গে ক্লাসরুমে পাঠিয়ে দেয়, এবং শুধু আমাকে না, আমার সঙ্গে দেখতে পাচ্ছ কত মানুষ এখানে বসে আছে, কারণ সবাই এখানে দাদাগিরির ফর্ম ফিল আপ করছিল। আর তার মধ্যে আমার তো একটু তাড়াতাড়ি ফর্ম ফিল আপ হয়ে গেছিলো, তাই আমি বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, ভাবছিলাম কখন যাব। তো চলো দেখা যাক কখন যাওয়া যায়। One eternity later. তো আবারও হাফ অ্যান আওয়ার ওয়েট করার পর ফাইনালি অডিশন রুম থেকে আমাদের ডাক আসে, এবং তখনই আমাদেরকে বলে যেতে। তো সেই জন্য আমরা দেখতেই পাচ্ছি এখন যাচ্ছি সামনের দিকে, এবং আমাদেরকে কিন্তু স্কুলের পেছন দিকটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো। ওরা চাইলে
চাইলেই সামনে দিয়ে নিয়ে যেতে পারতো, যাই হোক সেটা ওদের ব্যাপার। তো আমি কিন্তু অ্যাক্টিং রিলেটেড অনেক অডিশন লাইফে দিয়েছি, বাট দাদাগিরি অডিশন কিন্তু ফার্স্ট টাইম। তো সে কারণে সেটাকে নিয়ে যতটা নার্ভাসনেসও কাজ করছিল, ততটাই কিন্তু আমার এক্সাইটেডও কাজ করছিল, কারণ সেখানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই কোশ্চেন। তো এটাও একটা ব্যাপার। তো এখানে যখন দেখলাম যে সামনে এত লাইন রয়েছে, তখন ভাবলাম যে আমার মতো অনেক মানুষই সেখানে এসছে, তাই না? তো সেক্ষেত্রে তাদেরকে দেখে অনেকটা আমার নার্ভাসনেস কম হতে লাগলো, বাট তবুও স্টিল ফার্স্ট টাইম না, সেজন্য অনেকটাই নার্ভাসনেস কাজ করছিল। তো চলো এখন দেখা যাক অডিশন রুমে। সো গাইজ ফাইনালি অডিশন দেওয়া কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড অডিশন রুমে যখন ঢুকছিলাম লিটারেলি আমার অনেকটাই ভয় লাগছিল, কারণ কী টাইপের কোশ্চেন করবে। মানে আমি এর আগে দাদাগিরি অডিশন সত্যি কথা বলতে দিইনি, ঠিক আছে, এই ফার্স্ট টাইম দিলাম। তো একটা ভালোই এক্সপিরিয়েন্স হলো, সেরকম নার্ভাসনেসের কিছুই না, কারণ নর্মালি আমরা মানে রেগুলারলি কী করি পড়াশোনার পাশাপাশি বা আরও যে কাজকর্মগুলো করি সেগুলোর বিষয়ে জানতে চাইলো। তো বাট ইটস ওকে। তো বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স হলো। তোমাদেরও যদি কাছাকাছি কোথাও দাদাগিরি অডিশন পড়ে, তোমরা কিন্তু অবশ্যই যেও, কারণ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। এনিওয়ে চলো এখন বাড়ি ফিরতে হবে। তো দেখা যাক চন্দননগর হয়ে যাব না অন্য জায়গা থেকে যাব, সেটা পুরো ভিডিওটাতেই তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। One eternity later. এখন তো আমার অডিশন দেওয়া কমপ্লিট। তো এখন আমি রয়েছি যে সবাই যে জায়গাটা দিয়ে ঢুকছে আর কি, যেখানটা দিয়ে অডিশন দিতে ঢুকছে সবাই। তো এখান দিয়ে আমি ভাবছি যে বাড়িটা যাবো কোথা দিয়ে আর কি, ঠিক আছে। তো চন্দননগরে যেহেতু এসছি, এখানকার স্ট্যান্ড ঘাটে যাবো না সেটা তো আর হয় না, কারণ অনেক দিন পর আমি চন্দননগরে এলাম, ঠিক আছে। তো চলো একটু স্ট্যান্ড ঘাটে যাওয়া যাক। আর এই দুপুরবেলার টাইমে যেহেতু রয়েছে, ওখানকার ভিউজটা একটু নেওয়া যাবে, কারণ সত্যি মানে বেলায় বেরিয়ে এখনও খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, খেয়েও নিতে হবে। তো চলো আগে খেয়ে দিয়ে নিই, দেন স্ট্যান্ড ঘাটে যাচ্ছি। তো ওকে ফাইনালি আমি এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাটের একদম সামনে, ঠিক আছে। মানে অনেক দিন পর চন্দননগরে এলাম, মানে চন্দননগর স্ট্যান্ড ঘাটে বিশেষ করে, কারণ সেই লাস্ট এসেছিলাম তখন মনে হয় জগদ্ধাত্রী পুজোর ভাসানে এসেছিলাম, কারণ পুজোর সময় আমি আসতে পারিনি, ঠিক আছে। আমার সব কিছুতেই লেট, মানে সবেতেই আমি অ্যাটেন্ড করতে পারি না। যাই হোক, এখানে একটা খুব সুন্দর দেখতে পাচ্ছ গেট হয়েছে, মানে এখানে দেখাচ্ছে যে চন্দননগর উৎসবের গেট, ঠিক আছে। মানে এখন হয়তো চন্দননগর উৎসব হচ্ছে, যেগুলো আমাদের নৈহাটি উৎসব বা হালিশহর উৎসব হয়, আগে হয়ে এসছে, সেটা হয়তো এখানে এখন হচ্ছে। যাই হোক, এখানকার ভিউজটা কিন্তু দারুণ লাগছে। সবাই কিন্তু এখানে একটা মানে ভালো একটা ফিল নেওয়ার জন্য এখানে এসছে। সো তোমাদেরকে পুরো জায়গাটা আমি একটুখানি ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাই। সো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফাইনালি এখন চলে এসেছি চন্দননগর ফেরিঘাটে। এখান থেকে লঞ্চ ধরবো, এই যে লঞ্চ ধরে এখন যাবো সোজা জগদ্দলে, কারণ ভাবলাম যে ট্রেন রুট যদি ধরি অনেকটা ঘোর হবে, ঠিক আছে। তো তার থেকে লঞ্চে করে গিয়ে ডিরেক্ট ট্রেন করে বাড়ি যাওয়াটা মনে সেফ। তো চলো এখন লঞ্চে ওঠা যাক। A few moments later. ওকে সো ফাইনালি আমি চলে এসেছি এখন হালিশহর স্টেশনে। অ্যান্ড লঞ্চঘাট থেকে তোমাদের বলেছিলাম ব্লগটা কন্টিনিউ করবো, কিন্তু করতে পারিনি, কারণ অনেক জায়গায় আমাকে যেতে হয়েছে। সো দেখতেই পাচ্ছি এখন কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে মানে এখন 7টা বাজে, ঠিক আছে। সো ব্লগটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।